আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি হাফেজ বাহাউদ্দিন আলিফ। এখন আপনাদেরকে জানাবো যে কোন রঙের পশু কুরবানি করা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রঙের পশু কুরবানি করতেন। অর্থাৎ পশুর ভিতরে কালো, সাদা, ধূসর বা বিভিন্ন কালারের পশু কিন্তু পাওয়া যায়। তো কোন পশুটি আল্লাহ তাআলার কাছে কুরবানি করা বেশি পছন্দনীয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রঙের পশু কুরবানি করতেন, সেটি কিন্তু আপনাদের জানাবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালো রঙের দুইটি কুরবানি অপেক্ষা ধূসর রঙের একটি কুরবানি আল্লাহর নিকট অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ। এটি হলো মুসনাদে আহমদ সিলসিলা সহি 1861 নম্বর। কোন কুরবানির বিধান শেখ আব্দুল হামিদ ফাইজিয়াল মাদানী। অর্থাৎ তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কালো রঙের দুইটি কোরবানি অপেক্ষা ধূসর রঙের একটি কোরবানি আল্লাহর নিকট অধিক পছন্দনীয়। অর্থাৎ এটা বলতে পারেন যে আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন সেটাই কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু করেছিল। অর্থাৎ কালো রঙের দুইটা পশু কোরবানি করার থেকে ধূসর রঙের একটি পশু কোরবানি করা আল্লাহর নিকট অধিক পছন্দনীয়। অর্থাৎ কালোও না, লালও না, ধূসর রকমের, অর্থাৎ সাদা থেকে একটু ধূসর কালারের পশু কিন্তু কুরবানি করেছেন আমার আপনার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এটাই কিন্তু আল্লাহ তাআলার বেশি পছন্দনীয়। সুতরাং সম্ভব হলে ধূসর রঙের পশু কুরবানি করা উচিত। এতে অন্য পশুর চেয়ে দ্বিগুণ সওয়াব রয়েছে। যারা ধূসর কালার বুঝতে পারেন না তারা অন্যদের থেকে বুঝে নেবেন ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আল্লাহ তাআলার কাছে কোন রঙের বা কোন কালারের পশু কুরবানি করা বেশি পছন্দনীয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পশু দ্বারাই কিন্তু কুরবানি করার চেষ্টা করতেন। তো সেটি হলো কালো রঙের দুইটা পশু থেকে, অর্থাৎ কালো রঙের দুইটা পশুর থেকে ধূসর রঙের একটি কুরবানি আল্লাহর নিকট অধিক পছন্দনীয়। এই হাদিস থেকে এই ফকিহ সেই আলেম এটাই বোঝাতে চেয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করলে কালো পশুর থেকে এই ধূসর রঙের পশুকে কিন্তু বেশি প্রাধান্য দিয়েছেন। আর যদি ধূসর রঙের পশু না পাওয়া যায় তাহলে যে পশু থাকুক না কেন, কালো রঙের, সাদা রঙের বা লেলসে রঙের যে পশুই থাকুক না কেন, সেই পশু দ্বারা আপনি কিন্তু কুরবানি করবেন, কোনো সমস্যা কিন্তু হবে না। কুরবানি আল্লাহ তাআলা চাইলে কবুল করবেন ইনশাআল্লাহ। যদি এরকম হয় যে ধূসর রঙের পশু পেলেন না, আপনি কুরবানি করলেন না, এটা কিন্তু কোনো যুক্তি না। একটা হাদিসের ভিতর আসছে, এই ফকিহ আলেম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কালো রঙের দুইটি পশুর থেকে ধূসর রঙের একটি পশুই উত্তম। তো আশা করি আপনারা সকলেই এই ধূসর রঙের পশু খুঁজবেন, পাইলে অবশ্যই কুরবানি করবেন, তাহলে অত্যন্ত ফজিলত কিন্তু পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।